আমি বিধবা, আমাকে বিধবা হওয়ার বয়স হয়েছে বলেন। আমার মাত্র 22 বছর। দিনটা ছিল 18 জুলাই 2024। ঢাকা মেডিকেলে স্বামীর লাশ সামনে রেখে হতবিহ্বল মারিয়া সুলতানা সেদিন কত কথাই যে বলেছেন। কখনো অঝরে কেঁদেছেন, আবার কখনো ফুঁসে উঠেছেন রাগে ক্ষোভে। আমি কবে মারা যাবো তা তো ঠিক নাই। আমি এতগুলো বছর কিভাবে কাটাবো? আবার মাঝে মধ্যে তার জন্য বিশ্বাসই হচ্ছিল না আন্দোলনে গিয়ে মারা গেছেন তার স্বামী। নজরে রাখবো, আমি কিভাবে বাঁচবো? নজরে রাখবো, নজরে রাখবো, প্লিজ উঠে যাও না বাবু, উঠে যাও না তুমি। সেই ঘটনার পর প্রায় 2 বছর পেরিয়ে গেছে। স্বামীর জন্য মারিয়া সুলতানার সেই যে হাহাকার সেটা কমেনি এখনো। আমার কাছে আমার হাজবেন্ডের আমার জন্য খুব প্রয়োজন ছিল, আমার মেয়ের জন্য। কারণ আমার অনেক ছোটবেলায় বাবা মারা গেছে, তারপর আমার ভাই ছিল না। আমি সবসময় আল্লাহরে বলতাম যে আল্লাহ, আমার গার্ডিয়ান বলতে একজন মানুষই আছে, এরে আপনি কোনোদিন নিয়েন না। কিন্তু আল্লাহ ওরেও নিয়ে গেছে। মারিয়া সুলতানার 2 বছর বয়সী কন্যার এখন 4 বছর বয়স। বাবা নেই, এই কথাটি তাকে এখনো বলা হয়নি। সে জানে তার বাবা বাইরে আছে। কিন্তু যখন বোঝার বয়স হবে তখন মেয়েকে সত্যটা কিভাবে জানাবেন সেটা ভেবেই কুল পান না মারিয়া সুলতানা। আমি যদি বাহিরে যাই, বাহির থেকে আসলেও আমার বলে তুমি মা ঠিক আছে তুমি বাহিরে যাও, কিন্তু আসার সময় কিন্তু আমার বাবা ড্যাডি নিয়ে আসবে, ঠিক আছে? তা আমি বলে যে নিয়ে আসবো। এরপর বাসায় আসলে বলে তুমি আমার ড্যাডি কেন নাই, কেন আমার ড্যাডি কই? পরে আমি আলমারি থেকে একটা নতুন জামা এনে ওরে বলি কি এই যে দেখো আমি তোমার জন্য জামা আনছি। মানে আমি কথা শুধু ঘুরাই। আমার বোনের হাজবেন্ডে তো বাবা ডাকে, ওদের ছোট ছোট বাচ্চা, ওদের বাবার ওরা বাবা ডাকে, তো তো আর বোঝে না যে ওর আঙ্কেল হয়। ও আমার ভাইয়ারেও বাবাই ডাকে।